আল্লামাহুল বায়ান। এখন আজকে আমাদের যে পর্ব পবিত্র, আজকে যে পবিত্র কোরআনের সূচনা, আমরা এখনই সেই পবিত্র কোরআনের সূচনা হযরতের মাধ্যমে করব। তার আগে যারা আজকের পবিত্র কোরআন শুরু করতে চলেছে তাদের একটু পরিচয় আপনাদের সামনে তুলে ধরি। বাবু তোমরা একটু সোজা হয়ে বসো, একটু সোজা হয়ে যাও। তাদের একটু পরিচয় আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত তুলে ধরি। আজকের এই প্রোগ্রামে মোট 17 জন ছেলে মেয়ে পবিত্র কোরআন শুরু করার কথা ছিল, কিন্তু এদের পবিত্র কোরআন শুরু করার পূর্বে যে কিতাবগুলো পড়ানো হয়, নুরানি কায়দা এবং দ্বীনিয়াত বলে একটি কিতাব, দুটো কিতাব এদের পড়ানো হয়। এই দুটি কিতাব পড়ানো হয়েছে। পড়ানোর পরে এদের 17 জনের প্রত্যেকের আলাদা আলাদা ভাবে এদের পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা নেওয়ার পরে 17 নয় 18 জন ছিল। এই 18 জনের মধ্যে তিনজন ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, যার কারণে তাদেরকে আজকের এই পবিত্র কোরআনে তাদের ধরানো হবে না, তাদের আবার পড়ানো হবে, আবার তারা নতুন করে এদের মতন তৈরি হবে, তারপরে ইনশাল্লাহ আবার তারা আসবে। কারণ যদি ওই দুইটি কিতাব যদি দুর্বল থাকে, কাঁচা থাকে, তাহলে পবিত্র কোরআনও কাঁচা থাকবে। যার নুরানি কায়দা কাঁচা, তার পবিত্র কোরআন কাঁচা, সে কখনো ঠিক করতে পারবে না। এই জন্য তাদেরকে পবিত্র কোরআনে আনা হয়নি। ইনশাল্লাহ আগামীতে তাদের আনা হবে ইনশাল্লাহ। আজকের 15 জন পবিত্র কোরআন তেলাওয়াত মানে আপনারা শুরু করবে। এর মধ্যে একজন অসুস্থতার কারণে আসতে পারেনি, সুস্থ হলে ইনশাল্লাহ সে আবার শুরু করবে। আজকের প্রথম নাম্বার যে থাকছে সোহেল সরকার। আপনার সোহেল সরকার, ওর পিতা হচ্ছে কুতুবউদ্দিন সরকার। এরপরে দ্বিতীয় নম্বরে আব্দুর রহিম চকদার, পিতা মুজিবর চকদার। 3 নম্বর হচ্ছে হোসাইন শেখ, পিতা মোহাম্মদ হাবিবুর শেখ। এই ছেলেটা হচ্ছে আমাদের পাশের মহল্লায় অর্থাৎ হালদার পাড়া নামে পরিচিত, ওখানে ওই পাড়ার ছেলে। আলহামদুলিল্লাহ আমাদের এই মক্তবে শুধু আমাদের এই মহল্লার ছেলেরা পড়ে না, পাশের আরো 2-1টি মহল্লার বাচ্চাও আমাদের এখানে আসে আলহামদুলিল্লাহ। এই হোসাইন শেখ। এরপরে হচ্ছে আতিফ সরকার, পিতা সাইফুদ্দিন সরকার। 5 নম্বর রাজিয়াল জামাদার, পিতা রাজু জামাদার। 6 নম্বর জিশান সরকার, পিতা ইনসান সরকার। 7 নম্বর ইমরান সরকার, পিতা হাসনাত জামাল সরকার অর্থাৎ বাপি সরকার। আবার ওরা আরেকটা ছেলে ঈশান সরকার, মানে ওরা 2 ভাই, ওই একটা আর ওই একটা, 2 ভাই ঈশান সরকার, ওই একই বাপি সরকার। এরপরে হচ্ছে 9 নম্বর হচ্ছে আফফান সরকার, পিতা আনসার সরকার। 10 নম্বর হচ্ছে সোহান শেখ, পিতা আব্দুর রহিম শেখ। হচ্ছে নূর মোহাম্মদ শেখ, পিতা মুন্নাফ শেখ। 12 নম্বর হচ্ছে হাবিবা খাতুন, পিতা হাবিবুর শেখ। 13 নম্বরে হচ্ছে নাসরিনা খাতুন, পিতা আব্দুর রহিম শেখ, এ অসুস্থতার কারণে আসতে পারেনি। 14 নম্বর হচ্ছে মুশরিফা খাতুন, পিতা মহিদুল সরকার। 15 নম্বর হচ্ছে জুহি শিরিন, পিতা জামির সরকার। এই 15 জন ছেলে মেয়ে আজকের কোরআন শুরু করবে। আমাদের একটা বিষয়, আনন্দের বিষয়, আলহামদুলিল্লাহ আমি এতদিন এখানে আছি, এতদিন দেখে আসতাম মেয়েরা বেশি কোরআন ধরতো। আলহামদুলিল্লাহ এখন ছেলেরাও যে পবিত্র কোরআন পড়তে হবে এদের মধ্যেও এসেছে, অনেক ছেলে পড়ে, বেশি পড়ে, এবং ছেলেরা পরপর আলহামদুলিল্লাহ ভালো পড়ছে। দোয়া করবেন এরা যেন এই আপনার জাহিলিয়াতের যুগে, এই ফিতনার যুগে এইসব বাচ্চাদের ভিতরে যদি কোরআন ঢোকে, আল্লাহ ফিতনা থেকে এদেরকে হেফাজত করবে। এখন আমি হযরতের হাতে মাইক তুলে দেব, হযরত এদের পবিত্র কোরআন শুরু করাবেন। আসসালামু আলাইকুম। আপনাদের সম্মানীয় ইমাম সাহেব মাওলানা আব্দুর রহমান ভাই সব কথাই বুঝিয়ে বললেন। তো এখন যে আমলটা আমরা শুরু করতে যাচ্ছি, এটা একটা পুরো গ্রামবাসীর জন্য বড় খুশনসিব, বড় সৌভাগ্যের বিষয়। বিশেষ করে যে বাচ্চারা এখন কোরআন পাঠ শুরু করবে, তাদের পিতামাতার জন্য আজকের দিনটা একটা
ঐতিহাসিক দিন, স্মরণীয় দিন। আল্লাহ রব্বুল আলামিনের খাতায় তাদের একটা নাম আলাদাভাবে সংযোজন হবে, যাদের বাচ্চারা আজকে পবিত্র কোরআন শরীফ শুরু করছে। বাচ্চারা তোমরা আমার সাথে সাথে বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমান নাফিআ রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ। পবিত্র কোরআন খোলো, কোরআন শরীফ খোলো মন থেকে। বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. صدق الله العظيم. الحمد لله. أعوذ بالله من الشيطان
ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ আব্দুল সুবহান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনাচ্ছিলেন। এরপরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবে সাইদুল সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুন নাবাই মাক্কিয়া। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাতে 40টি আয়াত এবং 2টি রুকু আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল মুত্তাকিনা মাফাযা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবান ওয়া كأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من عزن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم السلام